আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি চিকেন মশলা কারি রেসিপি। তোমরা তো চিকেনের অনেক রেসিপি তৈরি করে খেয়েছো, একবার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আজকের এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকের এই চিকেন মশলা কারি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 1 কেজি চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটি কড়াইয়ে আমি 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে ওতে এখন ধুয়ে রাখা চিকেনটিকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনটিকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আরো একটু নাড়াচাড়া করে চিকেনটিকে একটু ভেজে নিতে হবে। চিকেনটি যখন ভাজা হয়ে যাবে তারপর এটিকে আমি কড়াই থেকে তুলে নেব। চিকেনটিকে কড়াই থেকে তুলে নেওয়ার পর এটিকে এখন আমি সাইডে রেখে দেবো। এই মশলা কারি বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ, 12 থেকে 14 পিসের মতো রসুন কোয়া, কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা, একটি টমেটো কুচি এবং 8-10 পিস মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের তেলটিতেই কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে রসুনগুলি দিয়ে দেবো। রসুন দেওয়ার পর এতে এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এতে এখন 2টি কাঁচা লঙ্কাকে একটু হাতে করে ভেঙে দিয়ে দেবো। এরপর কুচিয়ে রাখা আদাটিকেও দিয়ে দেবো। আদা দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এতে টমেটো এবং কাজু বাদামটিকে দিয়ে খুব ভালোভাবে ওটিকেও একসাথে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। এগুলি একটু ভাজা হয়ে আসলে এখন আমি এটিকে কড়াই থেকে তুলে নেব। এটি কড়াই থেকে তুলে একটি মিক্সির জারে নিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে এতে সামান্য ধনেপাতা কুচি ও কিছুটা জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটি তৈরি হয়ে গেলে এটিকে এখন সাইডে রেখে দেবো। আমি আরো একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে 3 টিস্পুন টক দই নিয়ে নেব। এটি ঘরে পাতা টক দই নিয়েছি এখানে। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটিকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এই দইয়ের সাথে মিশে যায়। এরপর আমি কড়াইতে আরো 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে তারপরে এতে 1/4 টিস্পুন জিরা এবং সামান্য কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি গোটা গরম মশলায় নিয়েছি দারচিনি, গোলমরিচ ও লবঙ্গ। এগুলি একটু নাড়াচাড়া করার পর এতে এখন আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেবো। এই মশলার পেস্টটি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মশলাটিকে খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আর এখন আমি এই মিক্সির জারটিকে ধুয়ে সামান্য একটু জল এতে দিয়ে দেবো। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এটিকে। এরপর আমি যে দই আর মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি এর সাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেব। এরপর মশলাটিকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য এটিকে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এতে এখন আমি আরো কিছুটা লবণ দিয়ে দেবো। এই সময় লবণটি একটু দেখে শুনেই দেবেন, কারণ আমি এর আগে চিকেন ও মশলাটি ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখন দেখে শুনে না লবণ দিলে লবণ বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর ঢাকনা চাপা দিয়ে আরো 1 মিনিট মতো রেখে তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে এখন চিকেনগুলি দিয়ে দেবো।
চিকেন দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এতে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এটিকে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব চিকেনটিকে। নাড়াচাড়া করে নেওয়ার পর খুব ভালোভাবে এটিকে এখন ঢাকনা চাপা দিয়ে আমি 1 মিনিটের জন্য হতে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এখন গ্যাসের চুলা অফ করে দেবো, কারণ চিকেনটি আমার পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে রেসিপিটি কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। ডেলি একঘেয়েমি চিকেনের রেসিপি ছেড়ে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। দেখবে এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়। আর এই রেসিপিটি তৈরি করলে তোমরা এর সাথে ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাও সবকিছুর সাথে এই চিকেনের রেসিপিটি তোমরা পরিবেশন করতে পারবে। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।